একটি অশ্বারোহী বাহিনীকে নজদের এলাকায় পাঠাইলেন। নজ একটা এলাকার নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন ওই এলাকায় যাইতেছিলেন, রাস্তার মধ্যে ইসলামের বড় এক দুশমনকে তারা গ্রেফতার করলো, পাকড়াও করলো। গ্রেফতার করার পরে, পাকড়াও করার পরে মসজিদের খুঁটির মধ্যে তাকে বেঁধে রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন। যাকে গ্রেফতার করলেন ইসলামের দুশমন, তার নাম হলো সুমামা ইবনে উসাল। নবী তার সামনে আইসা বলতেছে, সুমামা, তোমার কেমন লাগতেছে? সুমামা বলল, আমার ভালো লাগতেছে। নবীজি আবার তাকে প্রশ্ন করলেন, সুমামা, তুমি আমার কাছে কেমন আচরণ কামনা করো? তুমি আমার কাছে কেমন ব্যবহার কামনা করো? তো ইসলামের দুশমন নবীজিকে তিনটা কথার প্রস্তাব দিলেন যে আমি আপনাকে তিনটা কথা বলবো, এই তিনটা কথার যে কোনো একটা আপনি করতে পারেন। এক, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন আপনি, আপনার ফায়সালা মেনে নিব। নম্বর দুই, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে অনুগ্রহের প্রতি তাকান, যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, মায়া করেন, তাহলে যতদিন আমি বেঁচে থাকব আপনার কৃতজ্ঞতা আমি অবশ্যই প্রকাশ করব। নম্বর তিন, আপনি যদি চান আমার জানের বিনিময়ে টাকা পয়সা ধন সম্পদ আমি দিতে রাজি আছি। নবী যখন এই তিনটা কথা শুনলেন, নবীজি কিছু না বলেই চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আসা জিজ্ঞাসা করলেন, সুমামা, তুমি কেমন আছো? বলে, আমি ভালো আছি। তুমি আমার কাছে কেমন ব্যবহার কামনা করো? তুমি আমার কাছে কেমন আচরণ চাও? তো সুমামা বলল, গতকালকে যে তিনটা কথা আপনাকে বললাম, প্রস্তাব দিছিলাম, সেই তিনটা কথায়। নবীজি কিছু না বলে আবার চলে গেলেন। তৃতীয় দিন, 3 নম্বর দিনে তিনি আবার আসলেন, একই প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিলেন। 3 দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর সে মসজিদ থেকে বের হইল। বের হওয়ার পর সামনে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে গিয়া গোসল করল। গোসল করার পরেই সোজা মসজিদে নববীতে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি হলো আল্লাহর রাসূল। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো ইসলাম গ্রহণ করার আগে তাকে নবীজিকে তিনটা কথা বললেন। যখন নাকি ইসলাম গ্রহণ করলেন তখন নবীজিকে আবার তিনটা কথা বললেন। এক, সুমামা বলল, নবীজি, এই পৃথিবীতে আপনার চেহারা আমার কাছে সবচাইতে ছিল নিকৃষ্ট। আজকে আমি ইসলাম গ্রহণ করার পরেই এই পৃথিবীতে সবচাইতে প্রিয় সুন্দর বস্তু হলো আপনার চেহারা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আপনার ধর্ম আমার কাছে ইসলাম গ্রহণ করার আগে আমি যে সময় কাফের ছিলাম, কাফের অবস্থায় আপনার ধর্ম ইসলাম
আমার কাছে অনেক খারাপ ছিল, অনেক নিকৃষ্ট ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আজ আমার কাছে, আজ থেকে ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয়। 3 নম্বর কথা, আপনার শহর মদিনা আমি কাফের অবস্থায় সবচাইতে খারাপ ভাবতাম, নিকৃষ্ট আমার কাছে মনে ছিল। ইসলাম গ্রহণ করার পরে পৃথিবীতে যত শহর আছে এই সমস্ত শহরের মধ্যে সবচাইতে দামি এবং সম্মানিত শহর হলো মদিনা। সুবহানাল্লাহ। তো আজ পর্যন্ত যদি কোনো কাফের মুশরিক বেঈমানরা মুসলমানরা যদি মক্কা মদিনার নাম নিতে হয়, কমস কম সম্মানের সহিত তার সাথে কথা বলতে হবে। কেন? ওটা হলো রসুলের ভূমি। রসুল জন্মগ্রহণ করেছেন মক্কায়, মৃত্যুবরণ করেছেন মদিনায়। একমাত্র ইসলামের জন্য তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তিনি সেখানেই ইন্তেকাল করেন। ইসলাম যেন সারা পৃথিবীতে পৌঁছায় যায়, নবীজি তার জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনায় চলে গেলেন। তো সুমামা ওই যে ইসলামের দুশ্মন, সেই মুসলমান হওয়ার পরেই নবীজিকে বললেন, যখন নাকি আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করছে, আমাকে পাকড়াও করছে, আমি তখন হজে যাইতেছিলাম উমরা করার জন্য। একটু খেয়াল করেন, কাফেররাও আগে হজ করত, কাফের বেঈমানরাও আগে উমরা করত। তো বললেন, যখন আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করছে, আমি তখন রওনা হয়েছি হজ করার জন্য। আল্লাহ রাসূল, আমি কি এমন আমার সে হজকে আবার কি আদায় করব? নবীজি বললেন যে হ্যাঁ, আদায় করো। তো এই সাহাবী ঈমান গ্রহণ করার আগে কেমন অবস্থায় ছিলেন, ঈমান গ্রহণ করার পরেই কেমন অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কাফের অবস্থায় এক জিন্দেগি, মুসলমান হওয়ার পরে আরেক জিন্দেগি তিনি গ্রহণ করে নিলেন। তো বুঝাইতে চাইলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় যে দৌলত, যে সম্পদ দান করেছেন সেটা হলো ঈমান। দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো কাফের, আর শ্রেণীর মানুষ হলো ঈমানদার। এই 2 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জমিনে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই 2 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা সঠিকভাবে সহি মতে আমল করলে যাইতে পারবে বেহেশতের মধ্যে, ওই শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের ধারে ধারে, মানুষের কাছে ইসলামের বাণী, কোরআন এবং হাদিসের বাণী, কোরআনের কথা হাদিসের কথা মানুষকে বোঝানোর জন্য। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের দায়িত্ব একটাই ছিল, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর জন্য মানুষকে দাওয়াত দেওয়া, আখিরাত চিনানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি অশ্বারোহী বাহিনীকে নজদের এলাকায় পাঠাইলেন। নজ একটা এলাকার নাম। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন ওই এলাকায় যাইতেছিলেন, রাস্তার মধ্যে ইসলামের বড় এক দুশমনকে তারা গ্রেফতার করল, পাকড়াও করল। গ্রেফতার করার পরে, পাকড়াও করার পরে মসজিদের খুঁটির মধ্যে তাকে বেঁধে রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন। যাকে গ্রেফতার করলেন ইসলামের দুশমন, তার নাম হলো সুমামা ইবনে উসাল। নবী তার সামনে আইসা বলতেছে, সুমামা, তোমার কেমন লাগতেছে? সুমামা বলল, আমার ভালো লাগতেছে। নবীজি আবার তাকে প্রশ্ন করলেন, সুমামা, তুমি আমার কাছে কেমন আচরণ কামনা করো? তুমি আমার কাছে কেমন ব্যবহার কামনা করো? তো ইসলামের দুশমন নবীজিকে 3টা কথার প্রস্তাব দিলেন যে আমি আপনাকে 3টা কথা বলবো, এই 3টা কথার যে কোনো একটা আপনি করতে পারেন। এক, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন আপনি, আপনার ফায়সালা মেনে নিব। নম্বর 2, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে অনুগ্রহের প্রতি তাকান, যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, মায়া করেন, তাহলে যতদিন আমি বেঁচে থাকব আপনার কৃতজ্ঞতা আমি অবশ্যই প্রকাশ করব। নম্বর 3, আপনি যদি চান আমার জানের বিনিময়ে টাকা পয়সা ধন সম্পদ আমি দিতে রাজি আছি। নবী যখন এই 3টা কথা শুনলেন, নবীজি কিছু না বলেই চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আসা জিজ্ঞাসা করলেন, সুমামা, তুমি কেমন আছো? বলে, আমি ভালো আছি। তুমি আমার কাছে কেমন ব্যবহার কামনা করো? তুমি আমার কাছে কেমন আচরণ চাও? তো সুমামা বলল, গতকালকে যে 3টা কথা আপনাকে বললাম, প্রস্তাব দিছিলাম, সেই 3টা কথায়। নবীজি কিছু না বলে আবার চলে গেলেন। তৃতীয় দিন, 3 নম্বর দিনে তিনি আবার আসলেন, একই প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিলেন। 3 দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বললেন, তোমরা তাকে ছেড়ে দাও। সাহাবাই কেরাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর সে মসজিদ থেকে বের হইল। বের হওয়ার পর সামনে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে গিয়া গোসল করল। গোসল করার পরেই সোজা মসজিদে নববীতে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে আয়েশা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি হলো আল্লাহর রাসূল। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো ইসলাম গ্রহণ করার আগে তাকে নবীজিকে 3টা কথা বললেন। যখন নাকি ইসলাম গ্রহণ করলেন তখন নবীজিকে আবার 3টা কথা বললেন। 1, সুমামা বলল, নবীজি, এই পৃথিবীতে আপনার চেহারা আমার কাছে সবচাইতে ছিল নিকৃষ্ট। আজকে আমি ইসলাম গ্রহণ করার পরেই এই পৃথিবীতে সবচাইতে প্রিয় সুন্দর বস্তু হলো আপনার চেহারা। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, আপনার ধর্ম আমার কাছে ইসলাম গ্রহণ করার আগে আমি যে সময় কাফের ছিলাম, কাফের অবস্থায় আপনার ধর্ম ইসলাম
আমার কাছে অনেক খারাপ ছিল, অনেক নিকৃষ্ট ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আজ আমার কাছে, আজ থেকে ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয়। 3 নম্বর কথা, আপনার শহর মদিনা আমি কাফের অবস্থায় সবচাইতে খারাপ ভাবতাম, নিকৃষ্ট আমার কাছে মনে ছিল। ইসলাম গ্রহণ করার পরে পৃথিবীতে যত শহর আছে এই সমস্ত শহরের মধ্যে সবচাইতে দামি এবং সম্মানিত শহর হলো মদিনা। সুবহানাল্লাহ। তো আজ পর্যন্ত যদি কোনো কাফের মুশরিক বেঈমানরা মুসলমানরা যদি মক্কা মদিনার নাম নিতে হয়, কমসে কম সম্মানের সহিত তার সাথে কথা বলতে হবে। কেন? ওটা হলো রসুলের ভূমি। রসুল জন্মগ্রহণ করেছেন মক্কায়, মৃত্যুবরণ করেছেন মদিনায়। একমাত্র ইসলামের জন্য তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তিনি সেখানে ইন্তেকাল করেন। ইসলাম যেন সারা পৃথিবীতে পৌঁছায় যায়, নবীজি তার জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনায় চলে গেলেন। তো সুমামা ওই যে ইসলামের দুশ্মন, সেই মুসলমান হওয়ার পরে নবীজিকে বললেন, যখন নাকি আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করছে, আমাকে পাকড়াও করছে, আমি তখন হজে যাইতেছিলাম উমরা করার জন্য। একটু খেয়াল করেন, কাফেররাও আগে হজ করত, কাফের বেঈমানরাও আগে উমরা করত। তো বললেন, যখন আপনার অশ্বারোহী বাহিনী আমাকে গ্রেফতার করছে, আমি তখন রওনা হয়েছি হজ করার জন্য। আল্লাহ রাসূল, আমি কি এমন আমার সে হজকে আবার কি আদায় করব? নবীজি বললেন যে হ্যাঁ, আদায় করো। তো এই সাহাবী ঈমান গ্রহণ করার আগে কেমন অবস্থায় ছিলেন, ঈমান গ্রহণ করার পরেই কেমন অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কাফের অবস্থায় এক জিন্দেগি, মুসলমান হওয়ার পরে আরেক জিন্দেগি তিনি গ্রহণ করে নিলেন। তো বুঝাইতে চাইলাম, দুনিয়াতে যতদিন আল্লাহ আপনাকে আমাকে বাঁচায়, ঈমান নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে, ঈমান নিয়ে চেষ্টা করব মরার জন্য, এবং আমাদের ঈমান যেন সাহাবায়ে কেরামের মতোই আমাদের ঈমান হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, হে মানুষ সকল, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, যেমন ঈমানকে মজবুত করেছে, তোমরাও ওইভাবে ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। এখন ঈমানি জিন্দেগির জন্য, ঈমানি মরণের জন্য 7টা অবস্থা আমাদেরকে শুনতে হবে। কারণ যিনি এই পৃথিবীতে আইসা শুধু একবার কালিমা পড়ছে আর জিন্দগিতেও কোনো নেক আমল করে নাই, বলে সেও একদিন তার সাজা ভোগ করে সেও একদিন যাবে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। আর যিনি দুনিয়াতে আসার পরে আল্লাহকে চিনেন নাই, রসুলকে চিনেন নাই, কোরআনকে চিনেন নাই, কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, সে হাজারো মসজিদ করবে, হাজারো মাদ্রাসা দিবে, হাজারো মানুষকে উপকার করবে, কিন্তু তার মূল যে ঈমান নাই, যার কারণে তার যে উপকৃত সে দুনিয়াতে ভোগ করবে, পরকালে সে জাহান্নামে চলে যাবে। বহু দেখবেন সংস্থা বাংলাদেশের মধ্যে মসজিদ নির্মাণ করেছে, তিনি তো ছিলেন মুশরিক বেঈমান, কিন্তু এই বেঈমানরা যতই নেক কাজ করে তাদের এই ফলাফল উপকৃত তারা দুনিয়াতে পাবে। তো ঈমান এই শুধু কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে সেও একদিন যাবে বেহেশতের মধ্যে।
তো ইমানই মরণ। যদি কেউ ইমান অবস্থায় থাকতে চায়, যদি কেউ ইমান নিয়ে মরতে চায়, তার এক নম্বর কথা হলো আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা, আঁকড়ে ধরা। আল্লাহকে চিনা, আল্লাহর কোরআনকে বুঝা। ইমাম সাহেব আপনাদের ফজরের নামাজে 2 রাকাত নামাজ পড়ায়, আর বাকি 2 রাকাত সুন্নত নামাজ আপনারা পড়েন। জোহরের নামাজ 12 রাকাত, উনি 4 রাকাত পড়েন, বাকি 8 রাকাত আপনারা নিজেরাই পড়েন। আসরের নামাজ 8 রাকাত, ইমাম সাহেব পড়ায় 4 রাকাত, আপনারা পড়েন 4 রাকাত আলাদা। মাগরিবের নামাজ 7 রাকাত, ইমাম সাহেব পড়ায় 3 রাকাত, বাকি আপনারা পড়েন 5 রাকাত। এশার নামাজ 15 রাকাত, ইমাম সাহেব পড়ায় 4 রাকাত, আর বাকি নামাজগুলা আপনারাই আদায় করেন। নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটুকু চিন্তা করলেন যে ইমাম সাহেব আমার ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে আমার যে ইমামতি করলো, বাকি নামাজগুলা যে আমি যে আদায় করলাম, আমার নামাজটা, আমার সূরাগুলা, আমার কোরআন তেলাওয়াত, আমার সেজদা, আমার রুকু হচ্ছে কিনা। ফজরের 2 রাকাত ইমাম সাহেবের ঘাড়ে, ভুল হইলো হ্যার দায়িত্ব, সহি হইলো হ্যার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই, আমি মুসল্লি। কিন্তু বাকি যে 2 রাকাত নামাজ পড়লেন সুন্নত নামাজ, ওটা কি আপনার হলো? কেরাত কি আপনার সহি আছে? রসুল বললেন যে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, রসুলের হাদিসকে আঁকড়ে ধরা। 1 নম্বর দৃষ্টান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে 2টা দাগ দিলেন, বাম পাশে 2টা দাগ দিলেন, মাঝখানে একটা দাগ দিলেন। নবীজি বললেন, এটাই হলো, হে আমার উম্মতেরা, হে আমার দলেরা, হে আমার সাহাবাই কেরাম, এটাই হলো সহজ সরল পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। আপনারা সূরা ফাতিহা পড়ে থাকেন, ওখানে মধ্যে লেখা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক সরল পথ, আল্লাহ আপনি আমাকে দেখান। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো ইসলামের নবীজি বললেন যে এটাই হলো সঠিক পথ, এটাই হলো সহজ সরল পথ। ইসলাম গত শুক্রবারে বলছিলাম, কারবালার ঘটনা বলতে গিয়া, ইসলাম সহজ আবার ইসলাম কঠিন। যিনি ইসলামকে পালন করে তার কাছে ইসলাম সহজ, যিনি পালন করে না তার কাছে কঠিন। যিনি দৈনিক ফজরের নামাজ জামাতের সহিত তেলাওয়াত করে, তার জামাতের সহিত পড়ে, ফজরের নামাজ আযান হলে তিনি মসজিদে চলে আসে, তার কাছে শীতকালও ফজরের নামাজ ভালো লাগে। আর যার কাছে ফজরের নামাজ পড়া নাই, ভালো লাগে না, ওর কাছে ঘুমটাই ভালো, ওর কাছে আরাম ভালো। তো যিনি ইসলামকে পালন করে তার কাছে ইসলাম সহজ, যিনি ইসলামকে পালন করে না তার কাছে কঠিন। যিনি ইসলামকে পালন করে তার কাছে ব্যবসা সহজ, যিনি ইসলামকে পালন করে না, নামদারি মুসলমান, তার কাছে সুদটাই সহজ, হারাম সুদ এটাই সহজ। টাকা দিয়ে ব্যবসা করমু, লোক খাটামু, বাইয়ে সলম করমু, বাইয়ে মুদরাবা করমু, বাইয়ে এখতিয়ার করমু, কি দরকার ছিল? বসে বসে বাস টাকা লাগাই, মাসে মাসে আমাকে টাকা দিবে, ওটাই তো ভালো। কিন্তু বাপ, নৌজওয়ান ভাইরা, হারাম
হারাম খায়া একটা সেজদা করবেন, কিয়ামত পর্যন্ত জিন্দেগিতেও ওই সেজদা কোনো কবুল হবে না। যতই কিছু করেন, যতই দান করেন, যতই সেজদা করেন, যতই কোরআন পড়েন, হারাম লুকমা মুখে দিয়া কোরআন তেলাওয়াত, জিকির আসকার, সেজদা, তসবিহ তাহলিল, মসজিদ মাদ্রাসা দান, কোনো এতিমকে দেওয়া, জিন্দেগিতেও দান পাবেন না, সওয়াব পাবেন না। তো যিনি ইসলামকে পালন করে তার কাছে ইসলাম সহজ, যিনি ইসলামকে পালন করে না তার কাছে কঠিন। তো ইসলাম সহজ, আবার ইসলাম কঠিন। তো রসুল বললেন যে মাঝখানে যে পথটা আছে এটাই হলো সিরাতে মুস্তাকিম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ ট্যাগ লাগায়া মানুষ হেরান দিয়া বসে থাকবে। তার সামনে যখন আমার হাদিসকে পেশ করা হবে, যখন তার সামনে আমার হাদিসকে বলা হবে, তখন সে বলবে আমাদের মাঝে কোরআন থাকতে আবার হাদিস কি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত শ্রেণী মানুষরা যারা বলবে যে আমাদের মাঝে কোরআন থাকতে আবার হাদিস কিসের, তাদের কাছে আমার একটা প্রশ্ন যে ফজরের নামাজ 2 রাকাত কোরআনে কোথাও নাই, জোহরের নামাজ 4 রাকাত ফরজ কোরআনে কোথাও নাই, আসর নামাজ কোরআনে কোথাও নাই, মাগরিবের নামাজ কোরআনে কোথাও নাই, এশার নামাজ কোরআনে কোথাও নাই। বার করেন, পাবেন কোথায়? হাদিসে পাবেন। ফজর পাবেন, জোহর পাবেন, আসর পাবেন, মাগরিব পাবেন, এশা পাবেন। তাইলে হাদিস আমাদের দরকার আছে না? বলেন বলেন, ইনশাআল্লাহ দরকার আছে। ফজরের নামাজ পাবেন না কোরআনে, জোহরও পাবেন না, আসরও পাবেন না, মাগরিব পাবেন না, এশা পাবেন না। কোথায় পাবেন? হাদিসে পাবেন। রসুলের হাদিসে বলে গেছে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। যারা বলবে যে কোরআন থাকতে আবার হাদিস কিসের, তাইলে ভাই বলো, তুমি বলো ভাই কোরআনে কোথায় আছে বলো ফজরের নামাজ, তুমি বলো। হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি তো কোরআন পড়তে পারি না, বাংলায় অর্থ সহ কোরআন লেখা আছে, পড়েন পড়েন কোথায় আছে? ফজরের নামাজ সুন্নত সহ 4 রাকাত, জোহরের নামাজ সুন্নত সহ 12 রাকাত, আসরের নামাজ সুন্নত সহ 8 রাকাত, মাগরিবের নামাজ সুন্নত সহ 7 রাকাত। বলেন কোথায় আছে? হাদিসে পাবেন। যারা বলে যে কোরআন দরকার, হাদিস দরকার নাই, এদের ইমানের সমস্যা আছে, ইমানের ঘাটতি আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুল যখন বিদায় হজের সময় তার জীবনের শেষ হজ, রসুল জনগণের সামনে তিনি দাঁড়াইলেন। দাঁড়াইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শয়তান, ইবলিস নিরাশ হয়ে গেছে, মানে তোমরা আল্লাহর জন্য সেজদা করো, আল্লাহর জন্য রুকু করো, আল্লাহর জন্য ইবাদত বন্দি করো। রসুল বলেন তোমরা এমন কিছু কাজ করো, এমন কিছু কর্ম করো যেটা যেটা করলে শয়তান সন্তুষ্ট হয়ে যায়, এমন কিছু কর্ম করো যেটা নিজেকে তুচ্ছ মনে করো। যা, আর এটা স্যাম্পল। আপনাদের অনেকের বাসা বাড়িতে নাতি নাতনি, ছেলে মেয়ে, ছোট বাচ্চা আছে। অনেক সময় হাসির ছলে, দুষ্টামির ছলে এবার বাসে হাতটা মুট করে, নাও 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 নাও, যখন কাছে আসে ঠাট করে ধরে। এটা আপনি কী শিখাইলেন? ধোকা ধোকা ধোকা, মিথ্যা প্রতারণা শিখাইলেন। আপনি যে হাত মুট করলেন, ওই বাচ্চা তো মনে করছে যে আপনার হাতের মধ্যে যে কি জানি খাওয়ান আছে, চকলেট আছে, মজা আছে। বাচ্চা চলে আসলো, আপনি বাস ধরলেন। যখন সে বাস দেখলো যে হাতের মধ্যে কিচ্ছু নাই, পুরো হাতটাই স্বয়ংসম্পূর্ণ খালি, তো বাচ্চা এর থেকে শিক্ষা নেয় যে প্রতারণা আর ধোকা আর মিথ্যা। বলেন ঠিক কিনা? এরকম ধোকা দিয়েন না। মায়ের পেট থেকে আব্বা বলে শিক্ষা আসেন নাই,
দুনিয়াতে আসার পরে এই বলছে আব্বু আসছে, এই বলছে বাপ আসছে, এই বলছে তোমার নানা আসছে, এই বলছে দাদি আসছে, শুনতে শুনতে তারা মুখস্থ হয়ে গেছে। কিন্তু কখনোই ছোটোকাল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। তা আমরা অনেক সময় আদর করতে গিয়া অনেক সময় দুষ্টামি চলে, বাস হাতকে মুট করে নাও নাও নাও, মজা নাও মজা নাও মজা নাও, যখন নাকি আসে খাবত করে ধরে। চিন্তা করছেন, ভাবছেন যে এই বাচ্চা দেখলো আমার হাতের মধ্যে কিছু নাই, সে ভাবলো যে এখানে মজা আছে, সে দৌড়ায় আসলো, আসার পরে সে দেখলো যে আমাকে ধরলো কিন্তু হাতের মধ্যে কিছু নাই। এই বাচ্চা এখান থেকেই শিক্ষা নেয়, এখান থেকে সে প্রমাণ করে মিথ্যা আর প্রতারণা, ধোঁকা। ধোঁকা দিবেন না, মিথ্যা কথা শিখাবেন না, এরকম ধোঁকা দিয়েন না। বুঝেন নাই, এখন বুঝাল, ধোঁকা দিয়েন না। আল্লাহু আকবার। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদম সন্তান এমন কিছু কাজ করে যেগুলোকে তুচ্ছ মনে করে, অথচ মিথ্যা প্রতারণা মানুষকে শিক্ষা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহকে খুশি রাখতে চাও তাহলে দুই জিনিসকে আঁকড়ে ধরো। এক নাম্বার হলো কোরআন, আরেক নাম্বার হলো রসুলের হাদিস। রসুলের হাদিস আল্লাহর কোরআনকে বলছেন আঁকড়ে ধরার জন্য। এখন রসুলের সুন্নাহ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার জীবনকে অনুসরণ করে, যারা আমার সুন্নতকে মেনে চলে এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে মেনে চলে, এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্নত, এটাই হলো হাদিস। জুমার নামাজের দুই আজান হয়। বলেন কয় আজান হয়? দুই আজান হয়। প্রশ্ন যে এক আজান তো আমরা হাদিসে পাইলাম যে এক আজান জোহরের নামাজের, প্রত্যেক নামাজের 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মানুষ শুনবে, মসজিদে আসবে, কিন্তু জুমার নামাজের দ্বিতীয় আজান কোথায় পাইলেন? ওটাও হাদিসে আছে। রসুল বললেন, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানে আমারই সুন্নাহ। এই আজানকে, দ্বিতীয় আজানকে চালু করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমা নামাজের দ্বিতীয় আজান, যে এই দ্বিতীয় আজান চালু করেন হযরত ওসমান, যিনি ইসলামের খলিফা ছিলেন। তো যে কথা বুঝেছিলাম যে রসুল বললেন যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে সবচেয়ে যে দামি যে সম্পদ সেটা হলো ঈমান। যদি ঈমান যদি না থাকে তাহলে যাই ইচ্ছা তাই করতে পারে। যদি আল্লাহর ভয় যদি না থাকে দিলের মধ্যে, তাহলে ভাত খাওয়ায় আবার মারে, চাঁদা দে না হলে জান দে। যার দিলের মধ্যে বিন্দু পরিমাণও আল্লাহর ভয় নাই, তার কাছে মানুষকে পিটিয়ে মারা, মানুষকে হত্যা করা, রাস্তার মধ্যে পাথর দিয়া মাথাকে ছেঁচে ফেলা, তার কাছে কিছুই না। স্যাম্পল একটা জিনিস। যার দিলের মধ্যে আল্লাহর ভয় নেই তিনি সব করতে পারেন। জিনা, বেবিচার, হারাম, মদ, ঘুষ, জিনা, শরাব পান করা, মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, তিনি সব করতে পারেন। চলছে একের পর এক ইস্যু, চলছে বাংলার জমিনের মধ্যে, চলছে একের পর এক ইস্যু চলছে। কদিন আগে হোটেলের মধ্যে হাসতে গিয়া পারভেজ, তাকে হত্যা করা হলো রাস্তার মধ্যে। এরপরে 5 আগস্টের পরে তোফাজ্জলকে ভাত খাওয়াইছে, এরপরে বাস তাকে মেরে ফেলল। এরপর ঘটনা কি?
এরপর হলো কুমিল্লার যে ঘটনা, ময়না বাপ থাকে বিদেশের মধ্যে, বাস খালি ডেকে ফেলায়, একটার পর একটা বাস ডেকে ফেলায়, এটার পর এটা, এটার পর এটা। এই তো কয়েকদিন আগে দ্বন্দ্ব লইয়া, চাঁদাবাজি লইয়া, খাউন লইয়া বাস একজন আজনকে বাস মেরে ফেলছে রাস্তার মধ্যে, পিটাইয়া সারা বিশ্বে মানুষ দেখছে, চক্ষুষ প্রমাণ। তো এখন যে কথা বলতেছিলাম, যার দিলের মধ্যে, যার কলবের মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, তার কাছে সমস্ত অপকর্ম গুনার কাজ তার কাছে সহজ হয়ে যায়। এজন্য মুহতারাম হাজরিন, দিলের মধ্যে আল্লাহর ভয় করা, আল্লাহর ভয়কে পদাই করা, আমি কার সাথে কি ব্যবহার করতেছি, আমি কারে কিভাবে মারতেছি, আমি কার জমিন আমি নিতেছি ভোগ করিয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে চিনা। তো রসুল বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষ সকল, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো, ঈমানকে মজবুত করো। আল্লাহু আকবার। তো ঈমানই জীবন, ঈমানই মরণ। রাখতে হলে, থাকতে হলো, যদি আমি ঈমান অবস্থায় মরব, থাকবো, তাহলেই আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আঁকড়ে ধরা, মানা। কোরআন মানবেন না, হাদিস মানবেন না, তো সমাজের মধ্যে অহরহর চাঁদাবাজি, জিনা, ব্যভিচার, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, ফেন্সিখোল, ডাড়াখোল, বাবাখোর সব ভরে দেবো, সব ভরে দেবো। চলতেছে তো গাঁজাখুরি, ডেন্ডিখুরি, বাবাখুরি, ইয়াবাখুরি, সুদিখুরি, হারামখুরি, জিনাখুরি, পরকিয়াখুরি চলতেছে। আল্লাহর কোরআনকে ভাত দিবেন, রসুলের হাদিসকে প্রত্যাখ্যান করবেন, তো ওই সমাজের মধ্যে আবার শান্তি, আবার শৃঙ্খলা কখনোই না, কখনোই না।